হ্যালো গাইস, আজকে একটা অসাধারণ জায়গায় চলে আসলাম। দেখাচ্ছি আপনাকে কেমন সুন্দর দেখতে। দারুণ মসজিদটা, অনেক সুন্দর। দেখুন একবার ইউনিভার্সিটি ভিউটা কত সুন্দর, ওয়াও! আশপাশের ভিউগুলা অসাধারণ, খুবই সুন্দর লাগছে আমার কাছে। না দেখলে মনে হয় মিসই করতাম ভাই, অনেক সুন্দর। গাছগুলো সব এক কালার, ইউনিভার্সিটির ভিউটাও খুবই সুন্দর লাগছে। এই যে আজানও পড়তেছে আবার। মসজিদের সামনে একটা দেখেন আল্লাহ ফুল লেখা আছে, ঝুন করে দেখা যাচ্ছে। حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. মসজিদের দৃশ্যটা আমি সামনে শুক্রবার থেকে দেখবো, খুব সুন্দর। এই জায়গাটাতে সবাই ঘুরতে আসে, আপনারাও আসবেন। অনেক সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। মসজিদটা খুবই সুন্দর। তারপর দেখলাম একজনে শ্যুট নেওয়ার জন্য একটা ক্যামেরা রেডি করছেন, আর আরেকজনে ক্যামেরা সেট আপ করে তারপর মসজিদের ভিউটা কোন দিক থেকে ভালো আসবে সব থেকে সেই দিক থেকে শ্যুট নেওয়া হচ্ছে। আরেকজনের ড্রোন শ্যুট নিচ্ছেন উপর থেকে, খুবই অসাধারণ। ড্রোনটা আমাদের কাছেই আছে হয়তোবা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট নেওয়া হচ্ছে, যাতে যেদিক থেকে ভালো আসবে ফুটেজটা ঠিক সেই ফুটেজটাই কানেক্ট করবো উনি। আমার দেখা মতো উনি একজন ড্রোন চালক মানে যাই বলুক, হ্যাঁ, খুব ভালো চালাচ্ছেন। তো আমি অনেকক্ষণ পরে দাঁড়িয়ে দেখলাম, আর দাঁড়িয়ে দেখতে মনে হলো যে না, ড্রোনটা খুবই ছোট। কিন্তু না, যখন ড্রোনটা ফুটেজ নেওয়া শেষ হলো তখন ড্রোনটাকে কাছে আনা হলো। আর কাছে আনা হলে যখন যখন উঁচুতে ছিল আর কি, তখন অনেক ছোট মনে হচ্ছিল। কিন্তু যখন এটা একদম কাছে ছিল তখন এই দেখেন একদম কাছে, একদম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনতে হচ্ছে। তখন কাছে আসলো ড্রোনটা, অনেক বিশাল বড় DJI ড্রোনটা, সম্ভবত 2 লাখ টাকার মতো দাম হবে এটা আনুমানিক। যখন শ্যুট নেওয়া শেষ হলো তখন ওনারা গুছিয়ে ফেলছেন, চলে যাবেন। আসলে অনেক কষ্ট করেছে তারা। সব থেকে ভালো ফুটেজগুলো যখন হয়ে গেল, গাইস, এখানে ঘুরতে আসলে আপনারা যেতে ইচ্ছে করবে না, কারণ এখানে খুবই সুন্দর একটা পরিবেশ। আসলে বুঝতে পারবেন, খুবই সুন্দর, দারুণ। তারপর হঠাৎ করে এদিকে একটু চোখ পড়লো, দেখলাম দূরে কোথাও একটু আগুন জ্বলছে, মানে এত ধাউ ধাউ করে জ্বলছে, কারেন্টের খাম্বা আছে সাথে, সবাই লোকজনে একদম তাকিয়ে রয়েছে যে কি এটা। তো আমার দেখার খুব ইচ্ছে হলো যে আমি এটা কাছ থেকে দেখবো। চলে গেলাম, আমি আস্তে আস্তে চললাম। জায়গাটা খুবই সুন্দর, বুঝছেন? ও নো, আগুনটা তো বাইরে গেছে, বা অনেক বেশি শব্দ হচ্ছে আগুনের। আপনারা শুনতে পারতেছেন কি জানি না, অনেক শব্দ হচ্ছে। অনেক তারা দুর্যোগকে ভয় পান না। দেখেন অবস্থা, কাঁচা পাতাগুলো একদম পুড়ে ছাই হয়ে গেছে। দেখেন অবস্থা, কাঁচা পাতাগুলো বলেছিল, আরে কাঁচা পাতা আগুনের কত ক্ষমতা। যাই হোক, এই ধরনের ফুটেজগুলা ভিডিও করতে আমার খুবই ভালো লাগে। যেমন সূর্য দেখা যাচ্ছে এক পাশে, আবার অন্য পাশে একটা মসজিদ আছে,
যেটু একটু আগে আপনাদের মসজিদটা দেখালাম, এটা মসজিদটা অনেক দূর থেকে দেখা যায়। আর বিমানটা যাচ্ছে খুব স্পিডে, আবার সূর্যটাও লাইট খুবই সুন্দর লাগছে আশেপাশটা। এখানে ঘুরতে আসার ইচ্ছে ছিল অনেক। এখানে কয়েকটা পোলাপান মানে এমন স্টাইলে সাইকেল চালাচ্ছে যা দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখলেই নয় একদম। তারা সম্ভবত শেখার চেষ্টা করছে বা একটা মানে কি বলবো, আমি ভাষা বুঝে পাচ্ছি না। খুবই সুন্দরভাবে তারা কিছু একটা করার চেষ্টা করছে, হয়তো বা তারা একটা অভিজ্ঞ হবে বা কোনো একটা প্রতিযোগিতা তারা তার নাম লেখাবে হয়তো বা। কিন্তু বিষয়টা হচ্ছে আমার কাছে জোস লাগছে যখন এই যে এই সাইকেলটা মানে একদম এক পায়ে মানে এক চাকাতে চালাচ্ছে। খুব ছোটো ভাইটা খুবই কষ্ট করতেছে মনে হয়। দারুণ। সেই ভালো দিছে ভাইয়া। আরেকটা ছোট ভাই ওই যে ওইদিকে দেখছেন একদম, ওই দেখা যাচ্ছে এক চাকে চালাচ্ছে, আর একজনে ফুল স্পিডে আছে। ও মাই গড, দারুণ। আরেকজনে ব্যাট নিয়ে দাঁড়িয়েছে। ভালোই লাগতেছে আমার কাছে। বিকেল শেষে অনেকটা সন্ধ্যা হয়ে গেল, আর সূর্য মামা বললো আমি এখন বিদায় নিব, আমাকে একবার বিদায় দাও প্লিজ। তো আমি ভাবলাম চলে যাই এবার। তো দেখতে দেখতে মসজিদটা অনেক সুন্দর। তারপর বারচিডি হয়ে আমি মনে করলাম যে আমার কিছু কেনাকাটা করতে হবে, তো আমি একটু এটিএম মেশিনে গেলাম। তো সামনে একটা রেস্টুরেন্টের সামনে কতগুলো ছাপড়ি ঘর মানে বোন দিয়ে ছন দিয়ে বানানো হয়েছে। আমার কাছে খুব ভালো লাগলো এগুলো, কিন্তু বিষয়টা হোটেলটা খুব অসাধারণ। আবার হোটেলের সামনে যে ব্যাংকটা আছে ওখানে দেখা যাচ্ছে একজন সিকিউরিটি বসে রয়েছে, একটা গাড়ি পার্কিং করে আছে। ও সিকিউরিটি ভাইটা আমাকে দেখে উঠে পড়লো। তো গেটে খুললো, দরজাটা খোলার পরে আমি এটিএম মেশিনে কার্ডটা ঢুকিয়ে দিলাম। দেখ মানে বিষয়টা হচ্ছে আমাকে বলছে সালেক ওয়েলকাম টু, তোমার পিন নাম্বারটা দাও। হ্যাঁ দিলাম। আমাকে বলা হচ্ছে অপেক্ষা করার জন্য। তো অপেক্ষা করতেছিলাম, আর কত টাকা ওটা আমি বুঝতেছিলাম না, তাই পরিমাণ মতো বাজারের জন্য আপাতত 2000 টাকা ওঠাচ্ছিলাম। তো তো হঠাৎ করে কার্ডটা বেরিয়ে এলো। আমি আর বললাম কি না কি। তারপর অপেক্ষা করতে লাগলাম। আমি আবার ভয় পাচ্ছিলাম টাকা কি দেয় না দেয়। একবার বলা গণতে হয়তো ভুল হয়েছে, আবার গণতেছে। আমি বুঝতেছি না মেশিনে এত ভুল করতেছি কী জন্যে। আচ্ছা তাই হোক, অপেক্ষা করি, দেখা যাক কী হয়। ও নো, টাকা বেরিয়ে এলো। কি সুন্দর রে টাকা দিই। হায় রে টাকা, আমি তোর জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ। আচ্ছা এবার বাসায় যাওয়া হোক। বাসায় যাওয়ার আগে আরেকটা বার ভিউটি দেখেন, মানে ভিউগুলা, গাড়ি পার্কিং, দিস ইজ দ্য ইউনিভার্সিটি। আর একটা গেট, মানে মসজিদটা আবার দেখলাম। মসজিদটা অনেক দূর থেকে দেখা যায়। যতবারই আমি আশপাশটা ঘুরলাম মসজিদটা বারবারই আমার চোখের সামনে পড়লো। একটা গেট আছে, গেটটা খুবই সুন্দর। আমি যেখানে ঢুকছিলাম সেখানে খাওয়ার মতো টাকা হয়তো নাই আমার কাছে, তাই রাস্তার ধারে এক গ্লাস দুধ খেলাম আর ডিম। খুবই ভালো লাগলো আমার। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিও সমাপ্তি ঘোষণা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।